নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাই কোলেস্টেরল কথাটার সঙ্গে অনেকেরই একটা ভয়ের সম্পর্ক আছে। মানে একটু ভালো করে যদি বলি, কারো যদি রিপোর্টে হাই কোলেস্টেরল আসে, তার মধ্যে অনেক কিছু কাজ করে। মানে আমি এই বুঝি মারা গেলাম, আমি আর বাঁচবো না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, হাই কোলেস্টেরল অবশ্যই হার্ট অ্যাটাকের কারণ। তবে আপনি যদি আপনার ডায়েটের সামান্য কিছু পরিবর্তন করেন, তবে কিন্তু হাই কোলেস্টেরল থেকে নর্মাল কোলেস্টেরল লেভেলে পৌঁছাতে পারবেন। আজকে আমি কোলেস্টেরল কি, গুড কোলেস্টেরল কি, ব্যাড কোলেস্টেরল কি এবং কিছু ডায়েটের নাম বলবো যে খাবারগুলো খেলে আপনারা খুব সহজেই আপনার হাই কোলেস্টেরল থেকে নর্মালে আবার পৌঁছাতে পারবেন। প্রথমেই বলি কোলেস্টেরলটা কি। কোলেস্টেরল হলো একটা মোমের মতো পদার্থ যেটা আমাদের বডি ন্যাচারালি প্রডিউস করছে। মানে আমি একটু ভালো করে যদি বলি, তাহলে আমাদের বডির মধ্যে থাকছে লিভার। এই লিভার কোলেস্টেরলকে ন্যাচারালি প্রডিউস করছে। কোলেস্টেরল যে শুধু খারাপ সেটা নয়, কোলেস্টেরল কিন্তু অনেক ভালো কাজও করছে আমাদের বডিতে। এই কোলেস্টেরল লিপিড, কোলেস্টেরলকে আমরা লিপিড বলছি, এই লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে গোটা বডিতে ট্রাভেল করছে। অর্থাৎ লিপিড প্লাস প্রোটিন, লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন দু রকমের হয়। একটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, যেটাকে আমরা এইচডিএল বলি, এটাকে আমরা গুড কোলেস্টেরল নামেও চিনি। আবার একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল, যাকে আমরা ব্যাড কোলেস্টেরল নামেও চিনি। এবারে এলডিএলকে আমরা ব্যাড কোলেস্টেরল কেন বলছি? এলডিএল কি করছে, আমাদের কোলেস্টেরলকে লিভার থেকে নিয়ে পুরো বডিতে নিয়ে যাচ্ছে। এবার এটা যখন আটারিতে জমা হচ্ছে, আটারিতে এসে জমা হচ্ছে, তখন হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আর এইচডিএলকে আমরা ভালোই বা বলছি কেন? এইচডিএল কি করছে, পুরো বডি থেকে কোলেস্টেরলকে আবার লিভারে নিয়ে আসছে, লিভার তাকে তখন ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এইচডিএল যুক্ত খাবার খেতে হবে এবং এলডিএল কম খেতে হবে। এইচডিএল যুক্ত খাবার আমরা কিসে পাবো? প্রথমেই বলছি সয়াবিন বা সয়া প্রোডাক্ট। সয়াবিনে প্রচুর পরিমাণে ফাইবার থাকছে, প্রচুর প্রোটিন থাকছে, আর এটা কিন্তু এইচডিএলকে বাড়াতে সাহায্য করছে। তাই সয়াবিনের যে কোনো রেসিপি অয়েল কম দিয়ে অবশ্যই খাবেন। আর তাছাড়াও সয়া প্রোডাক্টের অনেক রেসিপি হয়, অনেক খাবার হয় সয়া প্রোডাক্টের, যেমন সয়া মিল্ক হয়, সয়া ইয়োগার্ট হয়। যে কোনো যেটা আপনার প্রয়োজন হবে, যেরকম আপনি সহজলভ্য মনে করবেন, যেটা পাশে পাবেন সেটা অবশ্যই খাবেন। 2 নম্বরে যদি বলি বাদাম। বাদাম একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎকৃষ্ট উৎস। মানে বাদামে প্রচুর পরিমাণে, বাদাম খেলে প্রচুর পরিমাণে এইচডিএল বাড়ে এবং এলডিএল কম হয়। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কম করতে বাদাম কিন্তু খুবই উপকারী। কোন বাদাম খাবো? যে কোনো বাদাম, যেটা আপনার সহজলভ্য মনে হবে। মানে সেটা হতে পারে আলমন্ড, সেটা হতে পারে ওয়ালনাট, সেটা হতে পারে কাজু বাদাম, হতে পারে চীনা বাদাম। যেটা আপনার সহজলভ্য মনে হবে সেটা অবশ্যই আপনি খাবেন। এরপর যদি বলি যে ডাল জাতীয় খাবার, ডালেও প্রচুর পরিমাণে প্রোটিন আছে, প্রচুর স্বাস্থ্যকর হচ্ছে ডাল, এটা আমরা ভালোভাবেই জানি। এবং ডালে প্রচুর প্রোটিন আছে, প্রচুর ভিটামিনস, মিনারেলস, ফাইবার আছে। ডালও কিন্তু এইচডিএল বাড়াতে, অর্থাৎ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কম করতে সাহায্য করছে। এবারে ডালের যে কোনো রেসিপি আপনারা করে খেতে পারেন। এরপর ফলমূলের কথায় যদি আসি, তাহলে আপেল তো অবশ্যই খাবেন। আপেল কেমন করে খাবেন? তাকে রস বের করে বা জুস বের করে নয়, তাকে কামড়ে কামড়ে খাবেন। দিলে তাতে যে ফাইবারটা থাকবে, সেই ফাইবারটা কিন্তু কোলেস্টেরল কম করতে খুব সাহায্য করে। ডিম খাবো না অনেকেরই প্রশ্ন হয়। হ্যাঁ, ডিম তো অবশ্যই খাবেন, কিন্তু ডিমের কুসুমটা বাদ দিয়ে সাদা পাটটা খাবেন। দুধ খাবো না, দুধও খাবেন, কিন্তু স্কিম মিল্ক খাবেন। ফ্যাট পার্টটা বাদ দিয়ে স্কিম মিল্কটা খাবেন। এরপর এক্সারসাইজ কিছু করতে হবে, এক্সারসাইজ ছাড়া হবে না। মর্নিং ওয়াক করতে হবে এবং কিছু কিছু পার্টিকুলার এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজ কিন্তু কোলেস্টেরল কম করতে সাহায্য করে, যেগুলো আপনারা খুব সহজেই ইউটিউবে পেয়ে যাবেন। তাছাড়া যদি আমার কাছ থেকে জানতে হয়, নিশ্চয়ই কমেন্ট করবেন নিচে, আমি বলে দেবো সেই কমেন্টেই যে কি কি এক্সারসাইজ করতে হবে। আর যদি ভিডিও করার হয়, আমি ভিডিওতেও বলে দিতে পারি যে কি কি এক্সারসাইজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।